नमस्कार আবার একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছে গেলাম আর কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতির আজকের রক্তদান শিবির আর রক্তদান শিবির নিয়েই আজকের ব্যবসায়ীদের সঙ্গে একটু আলোচনা করা তাদের সঙ্গে একটু কথা বলা হবে কারণ কথা বলা হবে এই কারণে যে রক্তদান মহতি দান এটা সবাই জানে আর এই অনুষ্ঠান কিন্তু বিভিন্ন জায়গায় করে থাকা হয় আর একটু দেখাই যে কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতি আর 11ই জুলাই যেহেতু তারা আজকের এই রক্তদান যে শিবির করছে আর কাকদ্বীপ ব্লাড ব্যাংক কিন্তু সহযোগিতা করছে আর এই ছবিটা এই কারণে দেখানো আপনাদেরকে যে রক্তদান শিবির কিন্তু দেখবেন গ্রামে গঞ্জে থেকে শুরু করে শহরতলিতে সব জায়গায় হয়ে থাকে আর এই রক্তের যে কতটা প্রয়োজনীয়তা রয়েছে সেটা কিন্তু আমরা সবাই জানি কারণ এক বিন্দু রক্ত যদি আপনার জীবনের কাজে লাগে কিন্তু সেই রক্ত আজকে যারা দান করছে যারা তাদের শরীর থেকে রক্ত দান করছে সেই রক্তদান দাতা যারা তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত ব্যবসায়ী সমিতি তাদের নিশ্চয়ই ধন্যবাদ দেবেন কারণ আজকের এই রক্তদান শিবিরটা আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ব্যবসায়ীরা তারা কত বছর ধরে করে আসছে এবং এই ব্যবসায়ী সমিতি কত বছর তারা প্রতিষ্ঠিত এবং তারা আজকের কাকদ্বীপ বাজারে যে তাদের নামডাক এবং তারা যে দীর্ঘদিন ধরে এই ব্যবসা সঙ্গে জড়িয়ে বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছে এবং কাকদ্বীপ বাজার ব্যবসা কেমন চলে তারা নিশ্চয়ই তাদের সঙ্গে একটু কথা বলা হবে সব মিলিয়ে যে আজকের দিনটা কেমন কাটবে নিশ্চয়ই দেখাবো তবে প্রথমেই বলে দিই রাস্তা জাম হয়ে যাচ্ছে আর একটু রাস্তা জাম যেহেতু হয়ে যাচ্ছে ব্যবসায়ীরা যেহেতু নিজেরাই দায়িত্ব নিয়ে তাদেরকে পাস করিয়ে দেয় তাদেরকে যাতায়াতের ব্যবস্থা করে দেয় সেক্ষেত্রে আমরা জাম করব না ছেড়েই দেবো আর এই ব্যানারটা একটু দেখাতে বলবো আপনি একটু ব্যানারটা দেখান যিনি ধরে রেখেছেন এইটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি দেখাই আপনাদেরকে প্রথমে এটা হচ্ছে কাকদ্বীপ এই যে ব্যবসায়ী সমিতি সরাসরি যেহেতু সম্প্রচার করছে এটা দেখালাম এবার ছেড়ে দেবো এখানে কিন্তু একটু জাম হচ্ছে আর ব্যবসায়ীদের এই গেট চলুন আমরা এবার ভিতরে যেতে দেই এই হচ্ছে কাকদ্বীপ লেখা আছে দেখতে পাচ্ছেন কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতি 1967 সাল আরে ভাই আমার জন্মই হয়নি মানে ভেবে দেখেছেন আমাদের বয়সের অনেক আগেই অর্থাৎ চলুন আমরা ভিতর দিকে যেতে যেতে দেখাই আপনাদেরকে এই দেখেছেন দেখাচ্ছি কেমন পরিবেশ তৈরি করেছে ব্যবসায়ীরা অর্থাৎ বুঝতেই পারছেন যে ব্যবসায়ীরা তারা কেমন পরিবেশের মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্য করেন আজকে তাদের সঙ্গে আলোচনা আর তাদের নিশ্চয়ই দেখাবো আর রক্তদান এই যে মাইকিং চলছে আলোচনা চলছে এবার ব্যবসায়ীরা আজকে তাদের কি দেবে সেটাও একটা বড় কথা এই দেখতে পাচ্ছেন এই যে গাছ অনেক গাছ রয়েছে অর্থাৎ সুন্দরবনে যেহেতু এই মুহূর্তে পরিবেশ রক্ষার ক্ষেত্রে গাছের খুব প্রয়োজনীয়তা রয়েছে আর সেক্ষেত্রে একটা সুন্দরী গাছ এই যে গাছটা একটু দেখাই এই সুন্দরী গাছ কিন্তু সুন্দরবনের সৌন্দর্য এই গাছ কিন্তু আমরা ধারাবাহিকভাবে এখন দেখছি বিলুপ্তর পথে এই সুন্দরী গাছ যে সুন্দরবন এই সুন্দরবনের এই গাছই হচ্ছে খ্যাতি মানে নাম যশ অর্থাৎ সুন্দরবনের যদি এক কথায় বলতে পারি সুন্দরী গাছ খুবই নামডাক তবে যাই হোক এই গাছ দেখালাম আর সব থেকে কথা ব্যবসায়ীরা একটু গণেশ ভক্ত হয় তো গণেশ ভক্ত হলে আমরা একটু গণেশ ঠাকুরকে দেখাই কারণ এই যে আমরা সবসময় বলি গণদেবতা যিনি হচ্ছেন অধিষ্ঠিত এই সবার কাছেই অর্থাৎ আমরা প্রথমে মন্ত্রের উচ্চারণে প্রথমেই বলি ওং গণেশায় নমঃ অর্থাৎ এই মন্ত্র বলেই আমরা শুরু করি বাণিজ্য থেকে শুরু করে একাধিক কাজকর্ম অতএব গণদেবতা যদি সন্তুষ্ট হয় তাতে করে কিন্তু সব কাজই সফলতা পায় এটা আমরা সবাই জানি তো যাই হোক আজকে যেহেতু রক্তদান শিবিরের অনুষ্ঠানের ভিডিও আপনাদের কাছে তুলছি আর দেখাবো সেক্ষেত্রে কিন্তু প্রথমেই আপনাদের দেখালাম যে কত বছর কততম বছর রক্তদান শিবির তারা করছেন তাদের 1967 সালে যেহেতু এই ব্যবসায়ী সমিতি প্রতিষ্ঠিত হয়েছে আর যারা এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকেই রয়েছেন তারা হচ্ছে এই যে বিশেষ করে আমাদের শম্ভুদা খুবই পরিচিত দীর্ঘদিন পাশাপাশি সব দীপঙ্কর দা শম্ভুদা অনেকেই রয়েছেন তারপরে আমাদের কাকদ্বীপের যিনি বিধায়ক তিনিও আসছেন চলুন দেখাই সব মিলিয়ে ছবিটা দেখাই আপনাদেরকে কারণ এই রক্তদান একটা মহতি দান আর এই চলুন দেখাই চলুন গণেশ ঠাকুর যেহেতু সঙ্গে রয়েছে আর তার পাশাপাশি আমাদের বিধায়কের সঙ্গে রয়েছে সরাসরি যেহেতু সম্প্রচার করছি না উনি আমাদের সঙ্গেই রয়েছেন আমরা দেখাচ্ছি এবারে যাব একসঙ্গে এই যে রক্তদান শিবিরে এবারে ধীরে ধীরে উপর দিকেই যাব আর যেহেতু আমরা সরাসরি সম্প্রচার করছি আর দেখাচ্ছি আপনাদেরকে ধীরে ধীরে একটু উপর দিকে চলুন আর পাশাপাশি আমার দাদা গৌতম দা এনার সঙ্গে বিশেষ পরিচিত বাদলদা অনেকেই রয়েছে আমার কিন্তু কাকদ্বীপ বাজারে বিশেষ পরিচিত রয়েছে কিন্তু আপনারা হয়তো কি ভাববেন জানি না তবে সরাসরি যেহেতু আপনাদেরকে একটু দেখাচ্ছি আর দেখাতে দেখাতে উপর দিকে যাব আর ওখানে দেখাবো যারা রক্তদাতা যারা রক্ত দিচ্ছেন এই মহতি দিনে তারা একটা বিশেষ আয়োজন করেছে আয়োজনটা খুবই ভালো উদ্যোগও ভালো তবে এই সেক্ষেত্রে আমরা এই ব্যবসায়ী সমিতির যে কক্ষ রয়েছে সেই কক্ষে যাব এবং যারা যারা রক্ত দিচ্ছেন সেই রক্ত দাতাদের একটু ছবি দেখাবো
তার পাশাপাশি কাকদ্বীপের যিনি বিধায়ক তিনিও এসছেন। এখানে দেখেছেন অনেক মহিলারা যারা এই যে রক্ত দিচ্ছে অনেকেই রয়েছেন। আর কাকদ্বীপ ব্লাড ব্যাংক যেখানে রয়েছে সেটাও আমি আপনাদের দেখাই, দেখতেই বুঝতে পারছেন এই জায়গাতে যারা রক্তদাতা তারা রক্ত দিচ্ছেন আর কাকদ্বীপ ব্লাড ব্যাংক কিন্তু সহযোগিতা করছে। আর আমি একটু যেহেতু সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে, একটু দেখাই, ছবিটা দেখছে না, যাই হোক একজন অ্যানাউন্স করছে, দেখুন ছবিটা দেখুন, সবাই উৎসাহিত করছেন। মাইকে অ্যানাউন্স হচ্ছে, ওটাই শুনুন। সকল কাজেই কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে থাকে, তাই আজ ওনার এই বিধানসভা আপনারা কোথা থেকে দেখছেন নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করি আপনাদের কাছে বিভিন্ন খবরাখবর তুলে ধরতে। আর আজকেরও এই যে রক্তদান শিবিরের আজকের যে এটাও তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন প্রত্যেকেই রক্ত যেমন দিচ্ছেন, তার পাশাপাশি কাকদ্বীপের বিধায়ক তিনি প্রত্যেকের হাতে গোলাপ তুলে দিলেন, সেটাও আপনাদের দেখালাম। আমি যেহেতু সরাসরি সম্প্রচার করছি আর দেখাচ্ছি। আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আপনারা দেখেই থাকেন, আমরা বরাবরই আপনাদের সঙ্গেই থাকি। তবে যাই হোক, এই যে কক্ষটা কিন্তু বেশ সাজানো গোছানো, কিন্তু কক্ষটা দেখেছেন এই ব্যবসায়ী সমিতির খুব সাজানো গোছানো। এখানে অনেক ব্যবসায়ীরা রয়েছে, অর্থাৎ এই ব্যবসায়ীরা কিন্তু দীর্ঘদিন ধরে তাদের যেমন ব্যবসা করে আসেন। এই যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা কাকদ্বীপ, এই কাকদ্বীপে তখন কিন্তু গড়ে ওঠেনি ঠিক এইরকম একটা বড় কাকদ্বীপ বাজার। আজ কিন্তু কাকদ্বীপে বড় একটা বাজার গড়ে উঠেছে। সেক্ষেত্রে দেখা গেছে যখন এই বাজারে যারা আসতেন দূর দূরান্ত থেকে, সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে যারা আসতেন, তারা কিন্তু ওই নৌকো করে জলপথে আসতেন, কেন বিচ্ছিন্ন দ্বীপ বিভিন্ন জায়গায়। এখন যোগাযোগ ব্যবস্থা হয়েছে, বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থার একটা ভালো জায়গায় নিয়ে এসছেন। সেক্ষেত্রেও দেখা গেছে যে সমস্ত ব্যবসায়ীরা তারা কিন্তু কাকদ্বীপ বাজারটাকে মনে জ্ঞানে জানে, যে এই কাকদ্বীপ বাজারে যে বড় বাজার হয় সেটা কিন্তু তারা জানে। তো যাই হোক, আমরা এই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আপনাদেরকে সরাসরি একটু ছবি দেখাচ্ছি। বিশেষ করে এখানে আমার অনেক দাদারা রয়েছেন, পুলিশ কর্মী যারা রয়েছেন তারাও এসছেন, রক্তও দিচ্ছেন, তারা রক্ত দিচ্ছেন। দেখেছেন বুকে লাগানো আছে রক্ত, এই যে দাতা ইনি কিন্তু রক্ত দিয়েছেন, ছবিটা দেখাচ্ছি। পাশাপাশি রয়েছেন, একটু চলুন আমি একটু দেখাই, আমি একটু এদিকে দেখাই, এটা একটু দেখাই আপনাদেরকে। ওনাকে ব্যাগে উত্তরী পরিয়ে বরণ করে নিচ্ছে খোকন মিত্র মহাশয়। যেহেতু মাইকে বক্তব্য চলছে আমি আর কিছু বলছি না, ওইটাই শুনুন কি বলছেন ওনারা। তবক দিয়ে বরণ করে নিচ্ছেন কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মাননীয় সন্তোষ কুমার মণ্ডল মহাশয়। আমরা করহাততালি দিয়ে ওনাকে আপন করে নেব। আমরা যখনই দেখেছি ওনাকে কাছে পেয়েছি, তাই ওনাকে কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতির এই মহৎ উৎসবকে আরো সুন্দর এবং করে তুলে দেওয়ার জন্য দুই একটি কথা বলে আমাদেরকে ওনাকে অনুরোধ করবো। কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতির এই 2025 11 জুলাই শুক্রবার রক্তদান শিবির নিয়ে দু চার কথা বলার জন্য। আজকে আমরা সকলে সমবেত হয়েছি কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতির অফিস প্রাঙ্গণে। আমরা সকলে জানি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সেরূপ কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতি আমরা যেই পদ যে মত বা যাই হোক না কেন সকলে মিলিতভাবে আমরা কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতি আমরা পরিচালনা করতে পারি। এটা আপনারা বারে বারে প্রমাণ দিয়েছেন, বারে বারে দেখিয়েছেন। আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা একটি গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র কাকদ্বীপ। এই কাকদ্বীপকে নিয়ে কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতিকে নিয়ে বিভিন্ন সময় অনেক চাপানুতর হয়েছে, অনেক টানাপোড়েন হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতি তার নিজস্ব মহিমায় সে কিন্তু আজও মাথা উঁচু করে গোটা দক্ষিণ 24 পরগনা সহ গোটা রাজ্যের কাছে আজও সে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতি। আমার খুব ভালো লেগেছে, বারে বারে যারা সম্পাদক এবং সভাপতি হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধা জানাই।
মানিক বাবু ছিলেন আমাদের দীর্ঘদিনের অপ্রতিদ্বন্দ্বী একজন ব্যবসায়িক সমিতির সম্পাদক, কিন্তু শারীরিক কারণে, শারীরিক স্বাস্থ্যের কারণে এবং সেই কারণেই তিনি তার যোগ্য সুরি হিসাবে তিনি শ্রী সন্তোষ কুমার মন্ডলকে সম্পাদক হিসাবে দায়িত্ব দিয়ে, এবং আমাদের এখানে যতগুলি জন আছে তার মধ্যে শ্রী খোকন তাকে তিনি সভাপতি পূর্ণাঙ্গ কমিটি করে দিয়েছেন, এবং তিনি আমাদের শ্রী মানিকলাল সাহা এবং সদ্য হিরণ কুমার সরঙ্গী থেকে আরম্ভ করে লক্ষ্মীকান্ত পড়ুয়া, যারা প্রবাদ প্রতি ব্যবসায়িক সমিতি, তারা এই প্রতিষ্ঠানটাকে তারা এই এরা কাজকর্ম করছেন। আমাদের সদ্য মানিকলাল সাহা কি আমাদের হিরণদা কিংবা লক্ষ্মীদা প্রমুখ যারা রয়েছেন, তারা এদের কাজকর্ম নিয়ে সব সময় এরা এদের আলোচনার মধ্য দিয়ে যাতে এগিয়ে যায় সেই ব্যবস্থা তারা রেখেছে। এবং আমাদের ব্যবসায়িক সমিতির সভাপতি সদ্য শ্রী সন্তোষ কুমার মন্ডল মহাশয়, প্রিয় খোকন চন্দ্র বিদ্যা মহাশয়, এবং এছাড়া আমাদের অপূর্ব বাবু আছেন, হ্যাঁ আমাদের সন্তোষ বাবু আছেন, আমাদের এখানে আমাদের খোকন সাগা থেকে আরম্ভ করে গৌতম সামন্ত থেকে আরম্ভ করে বহু সকলেই রয়েছে আমাদের এখানে, রাজেশ ইত্যাদি সকলেই আছে। হ্যাঁ আমি আর নাম ধরতে পারছিলাম, এখনই বিধানসভায় বেরিয়ে যাব, যেহেতু আপনারা বলেছিলেন একটু দেখা করে যাওয়ার জন্য, এটা আমার খুব ভালো লেগেছে। সমস্ত ব্যবসায়ী বৃন্দকে ছোট বড় মাঝারি এবং বয়স অনুসারে আমার শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা নমস্কার সালাম অভিনন্দন জাতিগত ভাবে আমি জানিয়ে, এবং আমাদের কাকদ্বীপ থানার মাননীয় অফিসার তিনি এসেছেন, এবং আমাদের কাকদ্বীপ থানার যিনি আইসি আছেন শ্রী সঞ্জয় বিশ্বাস, তিনি আমাদের এখানে ভীষণ ভাবে সকলের সঙ্গে তিনি আলাপকারিতা করেন, মিশে থাকেন এবং সকলকে নিয়ে তিনি চলেন। আমরা সকলে আমার পরিচিত প্রিয় মানুষ, সকলের নাম ধরতে গেলে আমার একটু সময় চলে, আমাদের প্রলয় থেকে আরম্ভ করে আমাদের মহাপাত্র থেকে আরম্ভ করে সকলে রয়েছে, আমাদের আশীর্বাদ থেকে আরম্ভ করে সমস্ত আমাদের রয়েছে সকলে। ফলে আমরা বেশি সময় নষ্ট করবো না। এই ব্যবসায়িক সমিতি আপনারা সকলে একসঙ্গে চলছে। বরাবরের জন্য আমি বলে এসেছি, এক সময় এই ব্যবসায়িক সমিতির নানান অবস্থা, সেই সময় আমাদের জেলায় বারুইপুর ব্যবসায়িক সমিতি দুভাগ হয়ে গেল, আমাদের আমতলা ব্যবসায়িক সমিতি দুভাগ হয়ে গেল, একটা সময় গেছে। কিন্তু কাকদ্বীপ বাজার ব্যবসায়িক সমিতি একটা উল্লেখযোগ্য নাম, যে নিজেদের মধ্যে কখনো এরা বিতর্ক করতে পারে, ঝগড়া করতে পারে, গোলমাল করতে পারে, নিজেদের মধ্যে একেবারে নিজেদের পেরিফেরির মধ্যে, মানে নিজেদের গণ্ডির মধ্যে এরা বাটানুবাদ করবেন ঠিকই আছে, কিন্তু কখনো এই কাকদ্বীপ বাজার ব্যবসায়িক সমিতিকে দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত কিংবা কোনোভাবে একে নষ্ট করা কাকদ্বীপ বাজার ব্যবসায়িক সমিতি কোনো ব্যবসায়ী ছোট বড় মাঝারি যারাই আছেন তারা প্রত্যেকে একসঙ্গে চলেন, এবং তাদের যারা বিগত দিনে দায়িত্ব নিয়ে করেছেন তাদের মধ্যে যারা এখন জীবিত রয়েছে তাদের সঙ্গে পরামর্শ করেন, আর যারা চলে গেলেন এই ব্যবসায়িক সমিতি করেছেন আগে যারা প্রয়াস হয়েছে সবাই জানি। আবারও আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি, আপনাদের সকলের মঙ্গল হোক, ঈশ্বর আপনাদের সকলের শুভ কামনা করে আপনাদের সকলের আমি খুবই আনন্দ পাচ্ছি যে এর আগে ব্যবসায়িক সমিতিতে এসেছি, এই কয়েক বছরের মধ্যে একটা নতুন ভাবে ডেকোরেশন হয়েছে এবং আপনারা শীতাতপ নিয়ন্ত্রিত ঘর করেছেন, ফলে এক্সট্রা খরচ হতো বিভিন্ন ভাবে, তার থেকে আমরা সুন্দর করে আপনার ব্যবসায়িক সমিতির গৃহটাকে আপনারা ডেকোরেশন করেছেন। এই ধীরে ধীরে আমাদের যারা রয়েছেন আমাদের তাদেরকে নিয়ে প্রবীণদের পরামর্শ নিয়ে আমি ব্যবসায়িক সমিতিকে এগিয়ে যাওয়ার জন্য আবেদন জানিয়ে আপনাদের সবাইকে আবারও আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আবারও আপনাদের আমার শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানিয়ে কাকদ্বীপ বাজার ব্যবসায়িক সমিতি দীর্ঘজীবী হোক
দীর্ঘ দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ এগিয়ে যাবে। আমরা আসবো, আমরা চলে যাব, কিন্তু কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতি তার সিও মহিমা নিয়ে সে ঠিক এগিয়ে যাবে। ফলে আপনাদের সবাইকে আমার অসংখ্য অভিনন্দন জানিয়ে আমার কথা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শুনলেন এতক্ষণ কাকদ্বীপ বিধায়ক যে বক্তব্য রাখলেন ব্যবসায়ীদের, বিশেষ করে আমরা ব্যবসায়ীদের কথা যদি বলি, হিসেব মতন ব্যবসায়ীরা যেখানে বিশেষ করে 1967 সাল কাকদ্বীপ বাজারে আমরা প্রথমে দেখলাম যে ব্যবসায়ী সমিতির যে কক্ষটি তৈরি হয়েছে, সেই কক্ষটির প্রথমে যে ব্যবসায়ী সমিতির যে কক্ষটা তৈরি হয়েছে সেটা আমরা কিন্তু সরাসরি একটু দেখিয়েছিলাম যে তখন কিন্তু আমরা জন্মাইনি, অর্থাৎ আমাদের বয়স অনুপাতে আমরা কিন্তু এই ব্যবসায়ী সমিতি যবে প্রতিষ্ঠিত হয়, স্থাপিত হয়, তখন কিন্তু আমরা জন্মাইনি। অর্থাৎ বিশেষ এই যে গুণাবলী ব্যবসায়ীদের, কারণ এই ব্যবসায়ীরা চেষ্টা করে যে প্রতি বছর তারা কিছু না কিছু অনুষ্ঠান করতে। তবে এবছরের এই যে 6তম রক্তদান শিবিরটা, আমি রক্তদানটা একটু দেখাই। এখানে পুলিশ পার্সন রয়েছে, তারাও রক্ত দিচ্ছে। এই যে রক্তদান, মহতি দান, গ্রামেগঞ্জে সব জায়গায় কিন্তু রক্তদানের একটা অনুষ্ঠান হয়ে থাকে। তবে এই ব্যবসায়ী সমিতি যেভাবে অভিনব উদ্যোগ নিয়েছে, আর তারপরে কাকদ্বীপ বিধানসভার বিধায়ক যিনি এসে বললেন, তিনি কিন্তু বললেন যে সত্যিই ব্যবসায়ী সমিতি আজকের যে কক্ষতে সাজিয়েছেন, যেভাবে এই যে অনুষ্ঠানের যারা দায়িত্ব নিয়েছেন, যারা যেভাবে করছেন, সেটা আমি আপনাদের একটু সরাসরি যেহেতু সম্প্রচার করছি আর দেখাচ্ছি আপনাদেরকে যে রক্ত যারা দিচ্ছেন, এখানে এই যে দেখতে পাচ্ছেন, আমি এটা দেখাই, পরপর দেখাতে থাকি আপনাদেরকে একটার পর একটা। আর তো আপনাদের সঙ্গে গল্প তো হবে নিশ্চয়ই, আমি ব্যবসায়ী সমিতির সভাকক্ষে ঢুকেছি মানে নিশ্চয়ই আপনাদের সঙ্গে বেশ কিছু ক্ষণ গল্প করব। আর গল্প এই কারণে করব, যেখানে আমি ঢোকার পরে কিছু কিছু জায়গায় গিয়ে বিভিন্ন রকমের তথ্যভিত্তিক গল্প কিন্তু করে থাকি। আর সেই তথ্যগুলো তুলে ধরি এই কারণে, অনেকেরই অজানা থাকে কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতি কত বছর তাদের এই প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই ব্যবসায়ী কতজন মিলে তারা যে আজকের এই অনুষ্ঠান করছে, নিশ্চয়ই আমার এগুলো অজানা, আপনিও জানেন না। তো সেই তথ্যগুলো কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো। এবং তাদের যে এবছর একটা কক্ষতে ঢুকে দেখলাম বেশ সাজানো গোছানো, বিধায়কও এটা প্রশংসাও করেছেন। আর সেক্ষেত্রে আমি যাব, এখানকার যারা একদম দায়িত্বে আছে ব্যবসায়ী সমিতি যারা আছে, একটু দেখাই। কাকদ্বীপ ব্লাড ব্যাংক এত কষ্ট করে এসে এই যে তারা যে রক্ত পরীক্ষা টরীক্ষা করে যেটা করছে, সেটা একটু না দেখালে কেমন লাগে, নিশ্চয়ই একটু সবাইকে দেখাই। কারণ আপনারা সরাসরি যেহেতু সম্প্রচার দেখছেন, আর আমি তো বরাবরই সরাসরি সম্প্রচার করে থাকি আর লাইভ করি, মানে আপনারা বুঝতে পারছেন। আপনি কোথা থেকে দেখছেন নিশ্চয়ই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। কারণ কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতির সভাকক্ষে আপনি হয়তো আসেননি, কিন্তু এই সভাকক্ষে এলে এটা যে শীতাতাপ নিয়ন্ত্রিত, আপনাকে আসতে হবে। আর এই ব্যবসায়ীরা যারা থাকেন, যারা থাকেন তারা কিন্তু খুবই আনন্দের সঙ্গে আপনাদের এখানে অযত্নের কোনো কথা নেই, কিন্তু এখানে এলে আপনি নিঃসন্দেহে একদম এখানে এসে থাকতে পারেন, বা ব্যবসায়ীরা যারা দায়িত্ব পেয়েছেন তাদের সাথে কথা বলতে পারেন, তারা যেভাবে করেছেন। আর কাকদ্বীপের যারা যারা এই মুহূর্তে রক্ত দিচ্ছে সেই ছবি যেমন দেখালাম, তার পাশাপাশি এখানকার সহানুদ্দায়ী ব্যক্তি যারা, তবে এক মেম্বার রয়েছেন, মেম্বারের সঙ্গে কিন্তু আজকের কথা বলবো। উনি ব্যবসায়ী মানুষ ঠিকই, কিন্তু ওনার সঙ্গে না কথা বললে যেন কিছুটা অসম্পূর্ণ থেকে যাবে। তবে যাই হোক, একটু তার আগে একটু এটা দেখিয়ে দিয়ে আপনাদেরকে, ব্যাংক ম্যানেজার যেহেতু নিজে রয়েছে দেখতেই পাচ্ছেন। তারপরেই আমি যাব, যেহেতু এখানকার বিশেষ করে পঞ্চায়েত মেম্বার, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার, এটা আমি দেখাবো। এটা আগে দেখিয়ে নিলাম, এবার ছবিটা দেখলেন। যিনি ব্যাংকের দায়িত্বে আছেন উনিও এসছেন, সম্মান পেলেন। ব্যবসায়ীরা যথারীতি যেটুকু করার সেটা করছেন। আর ছবিটা যেহেতু দেখছেন, আচ্ছা আমি একটু উনি পঞ্চায়েত মেম্বার রয়েছেন, আপনার সঙ্গে একটু কথা বলি। ওনার সঙ্গে কথা বলবো নিশ্চয়ই, আপনার সঙ্গে কথা বলি। আপনার গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েতের দায়িত্বে আপনি, অর্থাৎ বিশেষ করে এখানকার মেম্বার তো আপনি, আজকের মহতি দান ব্যবসায়ীরা নিয়েছে, এটা ঠিক, এটা আমি আপনাকে কৃতজ্ঞতা জানাবো। কারণ রক্তের খুবই দরকার, বিশেষ করে থ্যালাসেমিয়া যে সমস্ত রুগী থাকে, তারা রক্তের অভাবে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির উপরে তাদেরকে পড়তে হয়। সেক্ষেত্রে যে রক্তর খুব প্রয়োজনীয়তা আছে, এটা ঠিক। তবে আজকের এই ক্ষেত্রে যেখানে ব্যবসায়ীরা আজকের সবাই মিলে এক জায়গায় হয়েছে আনন্দ করে, কিন্তু এই ব্যবসায়ীরা যখন
খুব কষ্টের সঙ্গে ছিল, যাদের একসময় দেখা গেছে এই যে পরিবহন যে সমস্ত ব্যবস্থা যেগুলো আমাদের নৌকো পথে যেতে হয় বিভিন্ন জায়গায়, কিন্তু কিছু কিছু ব্যবসায়ী তারা এখনও অভিযোগ করছে যে আমাদের ব্যবসা করি ঠিকই, কিন্তু গ্রামে গঞ্জে যারা নিয়ে গেছে তারা আজও পর্যন্ত আমাদের ওই যে ন্যায্য মূল্যের টাকাটা ফেরত দেয়নি। কি বলবেন? না, ব্যবসায়ী কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতি সমস্ত দিকে সবসময় সবার পাশে ছিল, এখনও পাশে আছে। যেগুলো আপনি বলছেন যে ব্যবসায়ীরা নতুন করে ঘাট তৈরি করে দিয়েছে, যাতায়াতের রাস্তা আরও আগের থেকে সচল করে দিয়েছে এবং কাকদ্বীপে ধীরে ধীরে লোক আসছে। যেগুলো রিপোর্ট ছিল যে আমরা কাকদ্বীপ বাজারে মাল দিয়ে পাইনি কি কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতির লোককে টাকা দিয়ে মাল পাইনি, এরকম রিপোর্ট ধীরে ধীরে আস্তে আস্তে কমছে। আর আজকে সত্যি আমাদের খুব আনন্দের দিন। আমরা বিগত দিনের যে রেকর্ড রক্তদান শিবির আমরা সবসময় কাকদ্বীপ ব্লাড ব্যাংকের সহযোগিতা এবং ওনাদের পূর্ণ সহযোগিতায় তৈরি করি। আমরা কোনো রকম কোনো কোম্পানিকে রক্ত বিক্রি করি না, আমরা সরকারিভাবে করি, যাতে গরিব মানুষ যারা দুস্থ মানুষ যারা রক্ত পায় তাদের পিছনে দাঁড়িয়ে কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতি সবসময় কাকদ্বীপ ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবির করে। এবারও তার বিফল হয়নি এবং গতবারের থেকে আমাদের এবছর রেকর্ড আরও বাড়বে, সম্ভবত 250+ হতে পারে, এরকম পরিকল্পনায় চলছি। আর আমরা শুধু কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতি রক্তদান শিবির না, আপনারা জানেন আমরা জল ছত্র করি, আমরা 26শে জানুয়ারি একটা করি, 15ই আগস্ট সমস্ত বাচ্চা কাচ্চাদের নিয়ে একটা অনুষ্ঠান করি এবং যে কোনো মানুষের সহযোগিতা হলে আমাদের কাকদ্বীপ বিধানসভার বিধায়ক সাহেব লিখিতভাবে পাঠান সভাপতি সেক্রেটারির কাছে, তারাও সেটা বিবেচনা করে সহযোগিতা করে এবং কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতি সর্বোপরি সবার সাথেই আছে। আপনি তো জনপ্রতিনিধি, শুধু ব্যবসায়ী তো নয়, জনপ্রতিনিধি। আমি কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতি। কাকদ্বীপ বাজারে ইতিমধ্যে দেখা গেছে বিভিন্ন জায়গায় নিকাশি ব্যবস্থা কিন্তু একটু খারাপ রয়েছে। যেহেতু আপনি জনপ্রতিনিধি রয়েছেন, আমি দেখেছি বিভিন্ন জায়গায়, আমরাও খবর করেছি, দেখিয়েছি। আর কালনাগিনী নদী যেখানে রয়েছে তার পাশাপাশি যে নদী একসময় ভয়ঙ্কর ছিল সেই নদী ইতিমধ্যে প্রায় নালা তৈরি হয়ে গেছে, এ ব্যাপারে কি বলবেন আপনি? এগুলো আমরা আমাদের পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সঙ্গে আলোচনা করেছেন আমাদের কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি এবং সম্পাদক, ওনারা আশ্বাস দিয়েছে ধীরে ধীরে আমরা জল খালটাকে যে নালার পরিণতি হয়েছে সেটাকে ডেজার দিয়ে কাটার একটা চিন্তাভাবনা নিয়েছেন। আমাদের বিধায়ক সাহেবও কথা দিয়েছেন যাতে খালটা পুনরায় কাটা যায়, সেই চিন্তাভাবনা আমাদের চলছে। দেখা গেছে কিছু মানুষ রয়েছে যারা নিজেদের স্বার্থের জন্য ধীরে ধীরে বাড়িয়ে চলছে, তাদের কি বলবেন? না, যারা ওই জিনিসগুলো করছে তাদেরকে আমরা ব্যবসায়ী সমিতি থেকে জানাচ্ছি এবং অঞ্চলে সরকারিভাবেও জানানো হচ্ছে যাতে ধীরে ধীরে সেই পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে, যাতে ওই জিনিসগুলো পুনরায় না হয়, সেগুলো নিয়ে আমরা খুবই চেষ্টা করছি। কিন্তু যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে দেওয়া হচ্ছে, সে ব্যাপারে কি বলবেন? এর জন্য পঞ্চায়েত একটা কঠোর ব্যবস্থা নিয়েছে, কিন্তু আমি যদি না সচেতন হই কাকে সচেতন করব? এটাই হচ্ছে সমস্ত ব্যবসায়ী সমিতির ব্যবসায়ী সদস্যদের কাছে অনুরোধ। আপনারা অঞ্চল থেকে একটি ড্রামের ব্যবস্থা করেছে, তাতে যদি আপনারা ময়লা ফেলেন তাহলে কাকদ্বীপ স্বচ্ছ এবং পরিষ্কার থাকবে। সেটা আমারও যেরকম দেখার দরকার, প্রত্যেকটা ব্যবসায়ীকে দেখার দরকার। চেষ্টা করব যাতে আমরা এটাকে পরপর সুন্দরভাবে আনতে পারি। কাকদ্বীপ কি পৌরসভা না পঞ্চায়েত? এখনো পঞ্চায়েতে আছেন, তবে খুব শীঘ্রই পৌরসভার দিকে এগোচ্ছে, তার কাজকর্ম চলছে। আপনার নাম? আমার নাম তারাশঙ্কর সাহা, ডাকনাম খোকন, কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতি 7 নম্বর জোনের জোন প্রধান এবং আমার সঙ্গে আছেন কালচার সেক্রেটারি। এতক্ষণ আমরা যেখানে কথা বললাম, আমরা একজন খুব দায়িত্ববান মানুষকে আজকে পেয়েছি, যেহেতু সরাসরি যেহেতু আপনাদের দেখাচ্ছি আজকের এই রক্তদান মহতি দান। আপনি এইটুকু জানেন, যেহেতু আপনি একজন ফিনান্সিয়াল দায়িত্বে রয়েছেন, সেখানে তো বেশি কিছু বলার নেই আমাদের। তবু এই যে থ্যালাসেমিয়া রোগী, যাদের খুব থ্যালাসেমিয়া রোগী যারা, তারা কিন্তু দীর্ঘ সময় অনেক সময় রক্তের অভাবে মারা যায়। আর এই রক্তদানটাকে আপনি কি হিসাবে ধরে নিচ্ছেন? দেখুন, রক্তদান হলো সব থেকে বড় দান। এটা তো মানুষের একটা নিজের ভিতর থেকে রক্তদান করলে অনেক রোগী যে হয় রক্ত না পাওয়ার জন্য, যাদের কারো কাছে নেই রক্ত, সেটা রক্তদান পায় না, মারা যায়। সে যদি আমরা এইসব মাঝে মাঝে করতে থাকি তাহলে এটা তো অনেক অনেক সাহায্য হবে সবারই। সেই জন্য ব্যবসায়ী সমিতিকে এটা করার জন্য আমি অনেক ধন্যবাদ জানাই। আমি এটাতে পার্টিসিপেট করছি, সেটা আমি নিজের মন থেকে, সেটা আমার খুবই ভালো লাগছে। তাই ব্যবসায়ী সমিতিকে ধন্যবাদ জানাই। আপনার নাম? ত্রিলোকীনাথ। কি দায়িত্বে রয়েছেন আপনি? কাকদ্বীপ স্টেট ব্যাংকের চিফ ম্যানেজার। অর্থাৎ বোঝা গেল উনি নিজে দায়িত্ব নিয়েছেন। তবে এটা যেখানে বারবার একটা কথা আপনাদের কাছে আমি যখন তুলে ধরি আর আপনাদেরকে বলি যে রক্তটা সত্যি খুবই প্রয়োজন, কারণ রক্তের সংকট যখন হয় তখন কিন্তু প্রচুর রোগী মারা যায়। বিশেষ করে থ্যালাসেমিয়া যে সমস্ত রোগী থাকেন তাদের কাছে এই রক্তের যে কতটা সংকট দেখা দেয়, তারা যখন এই রক্ত পায় তখন তারা আবার যে বেঁচে উঠতে পারে, জীবনদান, এটা কিন্তু অনেক বড় পাওনা, অনেক বড়। আজকে কাকদ্বীপ ব্যবসায়ী সমিতি বলে কথা নয়, যেখানে যেখানে রক্তদাতারা রক্ত দেন বা এই যে কাকদ্বীপ ব্লাড ব্যাংক যখন যান
এই যে তারা যে আজকে কষ্ট করে এইটা দেখাচ্ছি আপনাদেরকে, এই কাকদ্বীপ ব্লাড ব্যাংকের কিন্তু ভূমিকা অনেক বড়। বিভিন্ন জায়গায় দেখেছি আমি, ওনাদের সঙ্গে বিভিন্ন সময় কথা বলেছি। ব্লাড ব্যাংক কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছে যায় এবং তারা এই সহযোগিতাটা করেন, শুধু ব্যবসায়ীদের নয়, সবাইকে সহযোগিতা করেন। আমি সেক্রেটারি সাহেবের কাছে এবারে যাব, কিন্তু এতক্ষণ আমরা অনেক গল্প হলো, অনেক কথা হলো, ভিতরে কক্ষটা দেখানো হলো, আর বিশেষ করে আপনার বিধায়ক এলো, তো সব মিলিয়ে আজকের একটা রক্তদানের একটা আলাদা অনুভূতি হচ্ছে। যাই হোক, এই রক্তদান কততম বর্ষে পড়লো আপনি যদি বলেন, আপনার বক্তব্য নিশ্চয়ই সাধারণ মানুষ যারা দেখছে বুঝতেই পারছেন। আপনি একটু এইদিকে চলে আসুন, এটা ধরুন, হ্যাঁ বলুন, এখানে বলুন। নমস্কার। আজ কাকদ্বীপ বাজার ব্যবসা সমিতির এটা আজ নবম বছর রক্তদান শিবির। আমরা সাধারণ মুমূর্ষু মানুষের জন্য এটা করে আসছি। এই রক্তদান শিবির আজকে এক মহতি এক দিন, 11ই জুলাই শুক্রবার। এই 11 জুলাই শুক্রবার দিন আমরা সমস্ত এই রক্তদান শিবির সুস্থ মানুষের কাছে আবেদন করেছি, আপনারা আসুন, এগিয়ে আসুন, আপনাদের রক্ত দিন। আপনাদের রক্ত এক মুমূর্ষু ব্যক্তি তার জীবন যাতে সুস্থ সচ্ছল সবলভাবে তিনিও বাঁচতে পারেন, আমাদের সঙ্গে চলতে পারেন, এই আবেদনে সুস্থ মানুষ সাড়া দিয়ে এখনো পর্যন্ত ঠিক সুশৃঙ্খলভাবে তারা একে একে উপস্থিত হচ্ছে এবং এই তারা রক্ত একে একে সুশৃঙ্খলভাবে তারাও দিচ্ছে। রক্ত দেওয়ার পর তাদের হাতে আমরা একটি করে সুন্দরী গাছ ও উপহার দিচ্ছি। যেমন গাছ আমাদের জীবনের একটা প্রাণকেন্দ্র, তেমনি রক্ত দ্বারা দান করছেন, একজন মুমূর্ষু রোগীকে বাঁচাচ্ছেন। সেই মুমূর্ষু রোগী যেমনি উপকৃত হচ্ছেন, তেমনি যিনিও রক্ত দিচ্ছেন তিনিও তাঁর শরীর সুস্থ ও দীর্ঘায়ুর অধিকারী হচ্ছেন। এবং আমি এখনো বলবো, সুস্থ মানুষকে আহ্বান করব, আপনারা একে একে এগিয়ে আসুন। আপনাদের এই রক্তদানে মুমূর্ষু ব্যক্তির তার জীবন উৎসর্গ হোক, জীবন সুরক্ষিত হোক। আমরা যাতে একই সঙ্গে একই উদ্যোগে সবাই হাতে হাত মিলে চলতে পারি, সুস্থ সমাজ তৈরি করতে পারি, এই আশা উদ্দেশ্য নিয়ে আমরা আজ এই কাকদ্বীপ বাজার ব্যবসা সমিতির 11ই জুলাই শুক্রবার দিনটাকে কাকদ্বীপ ব্লাড ব্যাংকের সহায়তায় আজ এখানে উৎসর্গ করেছি এবং সযত্নে সভায়ের সঙ্গে ডাক্তারবাবু সহ সমস্ত কর্মীরা ও রক্তদাতারা একসঙ্গে এখানে সুন্দর সুষ্ঠুভাবে কাজকর্ম রক্তদান করছিল, আমরা নিচ্ছি এবং তাদের হাতে একটি করে গাছ উপহার দিয়েছি। আমি এই বলে আমার নাম কাকদ্বীপ বাজার ব্যবসা সমিতির সম্পাদক শ্রী সন্তোষ কুমার মণ্ডল। অর্থাৎ কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতির কথা একদম বাস্তবে ঠিক কথাই বলেছেন। কেন একটা গাছ যেমন একটা মানুষকে বাঁচাতে পারে, তেমন রক্ত আপনার জীবনটাকেও বাঁচাতে পারে। তো দুটোকে আমরা কোনো রকমের ক্লারিফিকেশন করব না, পাশাপাশি রাখতে পারি না, তবে দুটোই আলাদা আলাদা। তবে গাছের যেমন খুবই প্রয়োজনীয়তা রয়েছে, তার পাশাপাশি রক্তের যে কতটা প্রয়োজনীয়তা রয়েছে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তবে চলুন আরেকটু রক্তদাতা যারা দিচ্ছেন, যারা কষ্ট করে দীর্ঘ সময় এই যে শুয়ে আছে, তাদেরকে একটু দেখাই। কেন সভাকক্ষে যতক্ষণ থাকবো আপনাদের সঙ্গে গল্প করতে করতে এইটা দেখাতে থাকবো। আর আপনারা যেহেতু সরাসরি দেখছেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ, আর সেই পেজে আপনারাও এখন দেখতে পারেন যে এখানকার যে ব্যবসায়ী সমিতি সভাকক্ষটাকে কি সুন্দর সাজানো হয়েছে, দেখেছেন খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর তার পাশাপাশি কাকদ্বীপ ব্লাড ব্যাংক যিনি দায়িত্ব রয়েছেন তারা কিন্তু এসছেন, এসে তারা প্রত্যেকেই চেক আপ করছেন। তার পাশাপাশি যারা রক্ত দিচ্ছেন দেখেছেন, রক্ত মহিলা থেকে শুরু করে এবং যারা পুরুষ সবাই মিলে কিন্তু রক্ত দিচ্ছে। অর্থাৎ এই ছবিগুলো আপনারা দেখতে থাকুন, আপনাদের সঙ্গে আমি রয়েছি আর দেখাতে থাকবো। নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে আজকের দিনটা আপাতত ওয়েদার যদি বলি, ওয়েদার আপাতত এই মুহূর্তে দুর্যোগ যেমন আকাশে রয়েছে ঠিকই, তবে সেইভাবে কিন্তু বৃষ্টি আমরা সকাল থেকে এই জায়গাতে দেখতে পাইনি। কাকদ্বীপ শহরতলিতে ছিটেফোঁটা বৃষ্টি নেই, তবে সূর্যোদয়ের অর্থাৎ মেঘের যে লুকোচুরি, কখনই মেঘ আকাশে এক জায়গায় জমে যায়, আবার কখনো হঠাৎ করে রোদ উঠে পড়ে।
অর্থাৎ এই লুকোচুরিটা কিন্তু এই সময়টা চলে, অর্থাৎ আষাঢ় মাস পড়লেই মেঘের লুকোচুরি কিন্তু চলবে। অর্থাৎ কোথাও বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে, কোথাও হালকা মাঝারি, আবার সেটা কিন্তু আমরা ওয়েদার রিপোর্টে এই মাঝে মাঝে বলে থাকি, এখনও বলবো। তবে আজকে যেহেতু রক্তদান শিবিরে এসেছি, আর সেই রক্তদান শিবিরের যে কক্ষটা আপনাদের দেখালাম, যারা যারা রক্ত দিচ্ছেন সেটাও দেখালাম, আর আপনাদের সঙ্গে তো আমি বরাবরই থাকি, আর আপনারা আমার সঙ্গে যেমন থাকেন দেখতেই থাকুন। আমি একটু দেখাই, সভাকক্ষ যেমন দেখালাম, এবং সভা, এবার আরেকজন দাদা আমার সঙ্গে দীর্ঘদিন অনেক সময় অনেক কিছু বলেন, উনি আমার সঙ্গে থাকেন পাশে। দাদা যেহেতু রয়েছেন, দাদাকে বলি, যেহেতু কাকদ্বীপ বাজার আমি দেখলাম 1967 সালে স্থাপিত হয়েছে। আপনার কাছে এই প্রশ্নটা রাখা, এই বাজার ব্যবসায়ী সমিতি আজকের শ্রীবৃদ্ধি হয়েছে, বড় হয়েছে, এবং যারা আজকের এই জায়গায় এসছে, আপনাদের দেখা গেছে সদস্য সংখ্যাও বেড়েছে, তার পাশাপাশি রক্তদান শিবির তো হচ্ছে, যেহেতু আজকের অনুষ্ঠান হচ্ছে। এই কাকদ্বীপ বাজারে যদি একটু তথ্য দিয়ে ইতিহাস বলেন, অনেকেই জানতে চাইছে। কাকদ্বীপ বাজারের সৃষ্টি, কাকদ্বীপ বাজারের সৃষ্টি কাকদ্বীপ কালী বাজার, যেটাকে আমরা তো বাজার বলি, সেখান থেকেই কাকদ্বীপ বাজারের প্রথম সৃষ্টি হয়। ইংরেজ আমলে কাকদ্বীপ বাজার গড়ে উঠেছিল এই কালীবাজার নিয়ে, এবং ওইখানে একটা মাঠ ছিল, ওই মাঠে তো বাজার গড়ে উঠেছিল। তারই মাধ্যমে কাকদ্বীপ বাজার গড়ে উঠেছে। সুদূর মেদিনীপুর থেকে বোট হয়ে, মানে নৌকোতে করে ব্যবসায়ীরা আসতো সুন্দরবনে ব্যবসা করতে। আমাদের এখানে হাট হতো, তো বাজার হাট হতো, সেই হাটেই তারা বেচা কেনা করতো, এবং তাদের পণ্য বিক্রি করে তারা আবার মেদিনীপুরে ফিরে যেত। পরবর্তীকালে এখানে জঙ্গল কাটাই হয়ে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম তৈরি হয় বা হাট গড়ে ওঠে, এবং পরবর্তীকালে এটা কাকদ্বীপ গড়ে ওঠে। আমরা যেটাকে আমরা কাকদ্বীপ বলি, সেটা আদতে গণেশপুর। আমাদের এই কালনাগিনী নদী আছে, নদীর ওপারেই কাকদ্বীপ ওটা, কিন্তু আমরা এটাকেই কাকদ্বীপ বলে, টোটাল এরিয়াটাকে আমরা কাকদ্বীপ বলি। অনেক ঝড়ঝাপটার মধ্যে কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতি গড়ে উঠেছে। 80-90-এর দশকে ইউনিয়নের যে দাপট ছিল, সেই ট্রেড ইউনিয়নের দাপটের সঙ্গে কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতি লড়াই করেছে। সেই লড়াইয়ের মাধ্যমে আমাদের ব্যবসায়ী সমিতি একটা বিরাট একটা সংগঠন গড়ে উঠেছে। পরবর্তীকালে আমরা 80-82 দশকে আমরা এখানে সিআই অফিসের পাশে আমরা একটা জায়গা নিয়ে কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতির অফিস গড়ে তুলি। সেই অফিস আজকের আমরা অনেক সংগ্রাম এবং কষ্টের মাধ্যমে এই অফিসটাকে গড়ে তুলেছি। এখানে আমাদের কমিউনিটি হল হয়েছে, শীততাপ নিমন্ত্রিত, যেই হলে আমরা আজকের আমরা এই রক্তদান শিবির করছি। এই রক্তদান শিবির আমরা 6 বছরে এবছরে এসছি, আমরা পদার্পণ করেছি। কাকদ্বীপ বাজারে যে কোনো জায়গায় যেসব রক্তদান শিবির হচ্ছে, তাদের মধ্যে আমরাই কিন্তু সবার থেকে এগিয়ে আছি। আমরা সবার থেকেই বেশি ব্লাড কানেক্ট করি, এবং আমরা ব্লাড ব্যাংকে তুলে দিই, কাকদ্বীপ ব্লাড ব্যাংকে তুলে দিই। এটা আমাদের গর্ব। ব্লাড ব্যাংক আমাদেরকে এই সার্টিফিকেটই দিয়েছে যে যত জায়গায় আমরা ব্লাড সংগ্রহ করতে গেছি, কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতি সবার উপরে এগিয়ে আছে। আমরা চাইছি এবছর আরও রেকর্ড, সেই রেকর্ডটাকে আরও উপরে নিয়ে যেতে। আমাদের রেকর্ড আমরা ভাঙতে চাইছি, তা আমরা চেষ্টা করছি। যারা ব্লাড দিতে এসছেন এবং যারা আসবেন, তাদের কাছেও আমরা এই আপনার এর মাধ্যমে আমরা বার্তা দিতে চাইছি, আপনারা আসুন, আমাদের এখানে ব্লাড দেওয়ার সুষ্ঠু ব্যবস্থা আছে। আপনারা রক্তদান করুন এবং একটা মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচিয়ে তুলুন। আমার নাম সুখদেব দাস, কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। অর্থাৎ সব মিলিয়ে কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতি তারা যে একেবারে যে রক্তদান শিবিরটা যেভাবে করছে, আপনার ছবিটা দেখে ঠিক বোঝা গেছে আর বুঝতেই পাচ্ছেন। তবে এটা হচ্ছে, আমি এক কথায় বলি, উনি বলেছেন সুন্দরবনের উপকূলীয়বর্তী এলাকা মধ্যে কাকদ্বীপ কিন্তু বাদ পড়ে না। কেন, যদি সুন্দরবনের উপকূলীয়বর্তী এলাকা ধরি আমরা, তার কারণ একসময় নদী নালা, অর্থাৎ যে সমস্ত নদীগুলো আজকে মজে গেছে, তার উপকূলীয়বর্তী এলাকায় এই কাকদ্বীপ বাজারটা কিন্তু
আর দেখবেন যখন যেখানে যেখানে বড় বড় বাজার গড়ে উঠেছে, বড় বড় শহর গড়ে উঠেছে, সবই কিন্তু সমুদ্রের অর্থাৎ উপকূলবর্তী এলাকায় কিন্তু গড়ে উঠেছে। তো এখানে আমরা যদি বলি এই যে কাকদ্বীপ বাজার, যেটাকে নিয়ে এতক্ষণ আলোচনা, এতক্ষণ আপনাদের সঙ্গে কথোপকথন, এতক্ষণ আপনাদের সঙ্গে গল্প করা, আপনাদের দেখানো, তো সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে কাকদ্বীপ বাজার যে সুন্দরবন উপকূলবর্তী এলাকা কালনাগিনী নদীর ঠিক চরে গড়ে উঠেছে, আজকের হয়তো ম্যানগ্রোভটা নেই। কারণ আপনারা এটা জানেন, যখন দিনে দিনে জনসংখ্যা শ্রীবৃদ্ধি হয়, মানে জনসংখ্যা যখন বেড়ে যায়, তখন কিন্তু যথারীতি ওই যে আপনার একটা কথা আছে না, যে জনসংখ্যা বাড়লে কিন্তু জায়গা সংকট হয়, অর্থাৎ ধীরে 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 সেই জায়গাগুলো কিন্তু সংকট হয়েছে, যার ফলে ব্যবসায়ীরা তাদের ব্যবসা কিন্তু শ্রীবৃদ্ধি করেছে, অনেকটা ব্যবসার জায়গা বেড়েছে। তো এই যে বিভিন্ন জায়গায় অর্থাৎ উপকূলবর্তী এলাকায় দেখবেন শহর যেমন গড়ে উঠেছে, বাজার গড়ে উঠেছে, কারণ ওখানে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে। বিশেষ করে যেখানে নৌকা চলাচল, গাড়ি অর্থাৎ যাতায়াত ব্যবস্থা যেখানে ভালো থাকে, সেখানে কিন্তু ব্যবসার মূল কেন্দ্র গড়ে ওঠে। তো এখানে যাতায়াত ব্যবস্থা কিন্তু একসময় নদীপথ ছিল। ইদানিংকালে এই সরকারের আমলে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় যোগাযোগ অর্থাৎ কি নদী সমুদ্র, অর্থাৎ সমুদ্র বাঁধার জায়গা নেই এখানে, কিন্তু নদী যেখানে রয়েছে সেই নদীগুলোকে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ বেঁধে দেওয়া হয়েছে। তো বেঁধে দেওয়ার ফলে কি হয়েছে, সেতু তৈরি হয়েছে, আর সেই সেতুতে কিন্তু ধীরে ধীরে আপনাকে দেখাই, এখন একটু এই যে ব্লাড ব্যাংকের যিনি সুপার, ওনার সঙ্গেও কথা হবে, উনি এসছেন, ব্লাড ব্যাংকের সুপার উনি, তো ওনার সঙ্গে কথা হবে। উনি যেহেতু সম্বর্ধনা দেওয়া হোক, ব্যবসায়ীরা সম্বর্ধনা দিচ্ছে, সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, আমি একটু দেখাই, এই দেখিয়ে দিই একটু আপনাদেরকে। এই যে তো সম্বর্ধনাটা হয়ে যাক, তারপরে আপনাদের সঙ্গে আবার গল্প হবে। আজকে আপনাদের সঙ্গে গল্প আর আড্ডা দুটো মিলিয়েই কিন্তু চলবে আজকে, দীর্ঘ সময় ধরে যেহেতু আপনাদের সঙ্গে আছি, আর এটা দেখাবো গল্প আর আড্ডা আজকে সারাদিন ধরে চলবে। হয়তো এই জায়গাতে যেটুকু দেখাচ্ছি দেখাবো, নিশ্চয়ই পরবর্তী ভিডিও নিশ্চয়ই অন্য কোথাও গিয়ে আপনাদের সঙ্গে আজকের গল্প থাকবে, আজকের আড্ডা থাকবে আপনাদের সঙ্গে, তার মাঝে মাঝে এই খবরগুলো দেখাবো। সমস্ত দাতাদেরকে উৎসাহ দিচ্ছে, এটাই আমাদের কাছে বড় পাওনা। আমি মাননীয় সুপার স্যারকে কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতির রক্তদান শিবির নিয়ে দু চার কথা বলার জন্য অনুরোধ করব। চলুন, উনি যখন বলে দিচ্ছে মাইকে, তাহলে উনি একেবারেই বলে দিন, আর আমার কিছু নেই, আপনারা সরাসরি সম্প্রচারটা দেখুন আর আমরা দেখাতে থাকি। তো যেহেতু হচ্ছে, আমরা সরাসরি একটু দেখিয়ে দিন, উনি মাইকে বলে দিতেন, আমরা শুনে নেবো মাইকের সঙ্গে সঙ্গে একদম। প্রত্যেককে নমস্কার। আজকে কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতির সহযোগিতায় কাকদ্বীপ হসপিটালের তরফ থেকে, কাকদ্বীপ ব্লাড ব্যাংকের তরফ থেকে এখানে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। প্রতি বছরই ওনারা করে থাকেন, প্রত্যেক বছরই ওনারা বিভিন্ন সময় হেল্প করে থাকেন। এবারে ওনাদের টার্গেট হচ্ছে বোধহয় বছরে 2বার বা 3বার ম্যাক্সিমাম করা, যতটুকু পারেন ওনারা ব্লাড ব্যাংকের সহযোগিতা করেন। সেই হিসাবে কাকদ্বীপ বাজার সমিতির প্রত্যেকে যারা ব্লাড দিচ্ছেন তাদের, এবং যারা ব্লাড না দিয়ে পুরো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছেন, সমস্ত লোককে ইনডিউস করে নিয়ে আসছেন, যাতে এই মহতি আয়োজনটা সমাপ্ত হয় সুন্দরভাবে, সেটার জন্য চেষ্টা করছেন। প্রত্যেককেই কাকদ্বীপ হসপিটালের তরফ থেকে স্বাগতম এবং অভিনন্দন। ওনারা প্রত্যেক বছরই করেন, প্রত্যেক বছর আগামী গিয়ে বলতে থাকেন স্যার কবে করবো। এবছর ওনারা ঠিক করেছেন 2বার বা 3বার ধরে করবেন। আমি চাই আরো বেশি হোক, যাতে যত বেশি হয় তত বেশি ব্লাড কালেকশন আমাদের এদিকে হবে, আমরা তত বেশি ব্লাড রক্ত দিয়ে তত বেশি লোকদের মুমূর্ষু রোগীদের বাঁচাতে পারবো, এবং তত বেশি পূর্ণ হসপিটালের হবে না, যারা অর্গানাইজ করেছেন তারা এবং যারা ব্লাড দিচ্ছেন তাদের আরো বেশি পূর্ণ হবে। কয়েকদিন আগে আমরা এরকম একটা সভা করেছিলাম হসপিটালে, সেখানে একজন 50-এর বেশি ব্লাড দিয়েছেন। মানে তারা যে কতটুকু ভগবানের কাছে পূর্ণ করেছেন আমরা বলতে পারবো না, কিন্তু যতজন আজকে এখানে ব্লাড দিচ্ছেন প্রত্যেককেই আমার তরফ থেকে স্বাগতম এবং অভিনন্দন। আপনাদের রক্তে আরো একজন বাঁচবে,
একজন বা দুজন বাঁচবে এই আশা রাখি, এবং কাকদ্বীপ বাজার সমিতি আরো যাতে বারবার করে, বছরে 2বার বা 3বার এইরকম সুন্দরভাবে অ্যারেঞ্জ করে ওনারা করেন, প্রচুর খরচ করেন এবং তার সুবিধাটা পুরোটাই হসপিটাল নেয়, যাতে এরকম বছর ভর হতে থাকে। সেই জন্য সমিতির সমস্ত সদস্য বা যারা অর্গানাইজার আছেন, যারা স্টেজের উপরে বা স্টেজের নিচে আছেন, প্রত্যেককেই অভিনন্দন। এবং আমরা বারবার আমাদেরকে ডাকুন, আমরা চেষ্টা করছি সমস্ত ক্লাবকে ইনডিউস করে তারাও যাতে দিতে থাকে, মানে যাতে আমাদের কাছে প্রচুর অঢেল রক্ত থাকে। অঢেল রক্ত থাকলে সুবিধা বেশি হয়, আমরা যারা 2 ইউনিট চাই 2 ইউনিট করে সবাইকে দিতে পারি। এবার আমাদেরও কিছুটা লিমিটেশনস থাকে, হয়তো কোনো ডোনার বলবে স্যার দিলাম পাওয়ার সময় পেলাম না, একটা গন্ডগোল হয়, যেটা আমার কাছে প্রচুর রক্ত থাকলে আমরা প্রচুর রক্ত দিতে থাকি, 2 ইউনিট চাই। এবার কমতে কমতে যখন ওটা 100-র কাছাকাছি চলে আসে তখন 2জন চাইলে একজনকে দেওয়া হয়। আবার কিছু কিছু সময় ওটা কমতে কমতে যদি 30-এ চলে যায়, বছরের বিভিন্ন সময় হয়, তখন ওটা আবার বলা হয় যে ডোনারদের দিয়ে নাও, এরকম চলতে থাকে। এইটাকে বন্ধ করার জন্য একটাই পথ, যত ম্যাক্সিমাম লোক ব্লাড দেবে, বিভিন্ন জায়গায় বারবার ক্যাম্প হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের এখানে ডোনেশনের বেশি হয়ে আমাদের কাছে জমা থাকবে বেশি, আমরাও দিতে পারবো, মুমূর্ষু রোগীদেরকে বেশি কাউকেই না বলবো না। আমরা এই লক্ষ্যে এগিয়ে চলেছি। পাশাপাশি যতগুলো ব্লক, সমস্ত ব্লকের বিডিও বা এসডিও সাহেবের থ্রু দিয়ে বা ওসি থ্রু দিয়ে বা ক্লাবের বা রাজনীতি নেতাদের থ্রু দিয়ে আমরা চেষ্টা করছি। কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতিকে বলবো আপনারাও বিভিন্ন ক্লাবকে বলুন, যাতে তারাও আপনাদের মতো উৎসাহ নিয়ে ডোনেশন করে, তাতে আমাদের ব্লাড ব্যাংক আরো বেশি ডোনেশন পাবে, আরো বেশি জমাবে, আরো বেশি রক্ত দিতে পারবে, আরো বেশি রোগী বাঁচাবে এবং পেশেন্টকে না বলবে না কখনো। ধন্যবাদ। শুনলেন মূল্যবান কথা আমাদের কাকদ্বীপ সুপার স্পেশালিটি সুপার সাহেব, তিনি বললেন রক্তর যে কতটা প্রয়োজন এবং রক্ত আপনারা যে দিচ্ছেন, তার মানে কি বোঝা গেল যে রক্তের যারা দেন তারা পুণ্যি লাভ করে, এটা একটা কথা, এটা আমরা কথায় কথায় বলি পুণ্যি লাভ করে, কিন্তু রক্তের যে প্রয়োজনীয়তা পুণ্যি থেকে আরো বড় পুণ্যি হতে পারে সেটা নিয়ে প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে রক্তের দরকার, কিন্তু রক্তের সংকট মেটাতে এই রক্তদান শিবির। চলুন আমি দেখাই, আমার এক দাদা একদম রক্ত দিচ্ছে, এটা এই যে বুকে দেখেছেন। কেমন লাগলো আপনাদের? দীর্ঘ সময় তো আপনাদের সঙ্গে গল্প গুজব করা হলো, আড্ডা দেওয়া হলো, আর রক্তদাতাদের সঙ্গে এখনো পর্যন্ত কথা হয়নি। আমি যাব একটা রক্তদাতার সঙ্গে কথা বলবো। রক্তদাতার সঙ্গে কিন্তু একবারে কথা হয়নি, কিন্তু আর রক্তদাতার সঙ্গে একটু কথা বলা দরকার, কারণ তারা বছরে কতবার করে রক্ত দেয়। যারা রক্ত দিয়ে এসছেন তাদের সঙ্গে একটু কথা বলো। রক্ত দিয়েছেন? রক্ত কে দিয়েছে? রক্ত এখন যে দিয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো, কারণ আমাদের মধ্যে উপস্থিত আছে অফিস স্টাফ, ওনাকে বরণ করে দিচ্ছে কাকদ্বীপ বাজার সভাপতি মাননীয় খোকন বিদ্যা মহাশয়। চলুন, যেহেতু এই রক্ত তো দিচ্ছে, রক্ত অনেক সময় ধরে ও এখন রক্ত দিচ্ছে, তো রক্ত দিক, রক্ত দেওয়ার পরেই ও পরে কথা বলছি, কেন রক্ত দিতে দিতে হ্যাঁ, তো এটা যেহেতু মানে রক্ত আপনি দিলে আপনার হয়তো ভয়ের অনেক সময় কারণ থাকে, অনেকেই ভয়ে দেখা গেল রক্ত দিতে গিয়ে ভয় পান, তো এটা ভয় পাবেন না, কারণ অনেক সময় রক্ত আপনি দিলেন কিন্তু ওই রক্ত আপনার শরীরে আবার কিন্তু তৈরি হয়ে যাবে। অনেকেই জানেন যে রক্ত দিতে গিয়ে হয়তো ভয় পেয়ে যান, যে রক্ত মনে হয় এই টেনে বুঝি নিয়ে নিল, ওই রক্ত আর শরীরে থাকবে না। এটা আপনাদের ভুল ধারণা, কিন্তু এই ধারণাটা আপনাদের ভাঙতে হবে, কারণ রক্ত আপনি যতবারই দিন শরীরে কিন্তু আবার রক্তর প্রয়োজনীয় রক্ত কিন্তু আবার ঠিক জায়গায় চলে আসবে। এই নিয়ে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। এবং যারা বিশেষ করে রক্ত যারা পরীক্ষা নিরীক্ষা করেন, বিশেষ করে কাকদ্বীপ ব্লাড ব্যাংক, তারা কিন্তু আজকে যেভাবে ভূমিকা নেয়, কিন্তু কাদের আমি দেখেছি বিভিন্ন জায়গায়, শুধু কাকদ্বীপ ব্লাড ব্যাংক এই ব্যবসায়ী সমিতি বলে নয়, আমি বিভিন্ন জায়গায় গেছি খবরাখবর করতে, সেখানেও দেখেছি এই যারা কাকদ্বীপ ব্লাড ব্যাংকে যারা বিশেষ করে দায়িত্বে রয়েছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় চলে যায় এবং সেখান থেকে তারা সহযোগিতা করে। এটা কাকদ্বীপ ব্লাড ব্যাংককে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তারা বিভিন্ন জায়গায় যেমন পৌঁছে যায়, বিভিন্ন সময় দেখেছি তাদেরকে। কথা বলতে পারবে? তুমি কথা বলতে পারবে না? লাইভ হচ্ছে তো, লাইভে তুমি বলতে পারবে?
বলছি যে কতবার রক্ত দিলে আর এই রক্ত দেওয়ার পরে মানসিকভাবে কতটা প্রস্তুত থাকো, এইটুকু বললেই হবে। আমি প্রায় 20 বারের উপরে হয়ে গেছে আমি রক্ত দিচ্ছি। আর আমি একটাই বার্তা দেবো মানুষের কাছে বা যুব সমাজের কাছে, যুব সমাজ এগিয়ে আসলে আমাদের এই রক্ত সংকটটা অনেকটা দূরে। অনেকে আছে রক্ত দিতে ভয় পায়, আমি বলবো রক্ত দেওয়াতে কোনো ভয়ের কিছু নেই। 18 বছর হলে এবং তার ওজন 45 কেজির উপরে হলে সে নিয়মিত তার ব্লাডটা সে দিতে পারবে প্রত্যেক 3 মাস অন্তর। আর 3 মাস অন্তর ব্লাড দিলে তার শরীরে কোলেস্ট্রল থাকবে না, সুগারের সমস্যা আসবে না, এবং কি মরণদায়ক যে ক্যান্সারের সেই ঝুঁকিটাও থাকবে না। তাই যুব সমাজকে বলো তোমরা এগিয়ে আসো, তোমরা যত এগিয়ে আসবে আমাদের সমাজ ততটা আরও এগিয়ে যাবে। আর বিশেষ করে থ্যালাসেমিয়া নিয়ে সবাইকে আরও সচেতন থাকতে বলবো, যাতে বিয়ের আগে এবং সন্তান নেওয়ার পূর্বে আগে তারা যেন থ্যালাসেমিয়াটা চেক করে নেয় দুজনেই। কারণ থ্যালাসেমিয়া আমাদের প্রত্যেক বছর 13 থেকে 14,000 করে বাড়তে যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তাই সমস্ত সমাজবাসীকে বা আমাদের দেশের মানুষকে বলবো যে থ্যালাসেমিয়া থেকে একটু সচেতন নিতে। আপনার নাম? আমার নাম ভাপিচরণ দাস। অর্থাৎ এই যে বার্তা দিল, এই বার্তাটা আপনারা কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু খুব মূল্যবান। কারণ এই যে রক্ত দিলে আপনারা হয়তো ভয় পান, রক্ত দিলে দেখা গেছে রক্ত আর শরীরে থাকবে না, হয়তো অনেক সময় দেখা যাবে অনেক ভয়ে আতঙ্কে থাকেন, কিন্তু এটা ভুল ধারণা। রক্ত দিতেই পারেন আপনারা, এবং 3 মাস অন্তর যেটা বললো সেটাই ঠিক, যে 3 মাস অন্তর আবার কিন্তু রক্ত আপনি দিতে পারবেন। তাই এতক্ষণ ধরে অনেক গল্প হলো। আমার যে দাদা এতক্ষণ ধরে যিনি দাদা, এইবারে কিন্তু আমরা শেষের পথে যাবো, কিন্তু তার আগে একটু দাদার সঙ্গে গল্প করা, দাদার সঙ্গে আড্ডা দেওয়া। কিন্তু আজ রক্তদানটা কিন্তু আড্ডা দিচ্ছে আজকে, কিন্তু সত্যি কথা বলতে চল দাদা এদিকে ঘুরুন। শুক্রবার বলছি, আপনার তো দীর্ঘ সময় দেখেছি সামাজিক কাজকর্মের সঙ্গে আপনি ইয়ে করে থাকেন, সমাজের বিভিন্ন কাজের সঙ্গে জড়িয়ে থাকেন। এই যে আজকে রক্তদান দিচ্ছেন, দেখা যাচ্ছে মুমূর্ষু রোগী যারা রক্তের অভাবে মারা যায়, যারা থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়, তাদের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দেখা গেছে সেই তারা রক্ত সময় মতো পায় না। গ্রামেগঞ্জে সুন্দরবন প্রত্যন্ত গ্রামেগঞ্জের মানুষ এখনো কিন্তু আমি দেখেছি বিভিন্ন ক্ষেত্রে, আপনার রামগোপালপুর এলাকায় দেখেছি প্রতিবন্ধী মানুষ তারা রক্ত দিয়েছে, সে ছবিও আমরা করেছিলাম, সেই খবরও করেছিলাম। এই রক্তদানকে কি বলবেন আপনি, কি হিসাবে নেবেন? অ্যাকচুয়ালি রক্তদান মহৎ দান। আমি বছরে 8-10টা ক্যাম্প নিজের গ্রামে করি। আমার নিজের গ্রামে একটা ক্যাম্প করলেও আমি বহু জায়গায় ক্যাম্পে মানুষকে উৎসাহিত করি। এই কাকদ্বীপ ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজকে প্রায় 250 জনের টার্গেট নিয়েছে। আমরা যারা আছি, মানুষের গ্রামের মানুষ আছে, সেই গ্রামের মানুষকে তাদের প্রচণ্ড এই ব্লাড নিয়ে প্রচুর ক্রাইসিসের মধ্যে থাকে। আমরা যদি সরকারিভাবে সেই চেষ্টা না করি, প্রচুর মানুষ যারা থ্যালাসেমিয়া পেশেন্ট তারা ব্লাড পায় না, মারা যায়। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে সরকারি ব্লাড ব্যাংকে ব্লাড দেওয়া, কোনো গিফটের মাধ্যমে কোনো প্রাইভেটকে ব্লাড দিয়ে প্রাইভেটকে আমরা উৎসাহিত না করে সরকারিভাবে উৎসাহিত করুন, সবার কাছে আমার অনুরোধ। আমি নিজে চেষ্টা করি, যে জন্য আমার সব কাজ ফেলে আজকের আমি ব্যবসায়ী সমিতিকে সামান্য কিছু সাহায্য করার জন্য আমি চেষ্টা করছি, যাতে এবং আপনারা যারা আজকের এই লাইভগুলো দেখছেন, আপনারা চেষ্টা করুন আপনাদের গ্রামে সরকারি ব্লাড ক্যাম্প করা যায়। তাতে কি হবে, সরকারিভাবে সমৃদ্ধ হবে এবং আপনার গ্রামের মুমূর্ষু রোগীও তারা কিন্তু সমৃদ্ধ হবে। আমরা চাইব আপনারা এগিয়ে আসুন এই সরকারি ক্যাম্পে ব্লাড যেখানে হোক না কেন। আপনার গ্রামে যদি কোনো প্রাইভেট ক্যাম্প হয়, আপনারা সেই সব ক্যাম্পে ব্লাড দেবেন না, কারণ আপনারা ওই ব্লাডটা পয়সার বিনিময়ে বিক্রি করে দিচ্ছেন। কিন্তু আপনার মুমূর্ষু রোগী যখন কাকদ্বীপ হাসপাতালে বা ডায়মন্ড কোনো সরকারি হাসপাতাল ব্লাড দেওয়ার জন্য ভর্তি হয়, তখন কিন্তু আপনি প্রচণ্ড সমস্যাতে থাকেন বা ক্রাইসিসে থাকেন। তো আমি চাইব আপনারা সরকারিভাবে যে কোনো ব্লাড ক্যাম্পে ব্লাড দিন, নিজেরা এগিয়ে আসুন, নিজেরা দিন বা সবাইকে উৎসাহিত করুন, যাতে সরকারি ব্লাড ব্যাংকের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটা মেটানো যায়। ওটা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে এই ক্রাইসিস হয়। আমরা কিন্তু সবসময় সরকারিভাবে বিভিন্নভাবে সাহায্য নেই, কিন্তু এই ব্লাডটা সাহায্যের জন্য আমাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে। আমরা যারা মানুষের ভালো চাই, ভালো করি। আপনি হয়তো জানেন না, আপনার এই ব্লাড বা আজকে যারা ব্লাড দিচ্ছে, প্রতি সোমবারে কাকদ্বীপ থ্যালাসেমিয়া পেশেন্ট
নিয়ার অ্যাবাউট 30 থেকে 40 জন ভর্তি হয় যারা এই থ্যালাসেমিয়া পেশেন্টগুলো ব্লাড পাওয়ার জন্য আসে। অনেকে দাঁড়িয়ে থাকে, এটা পয়সার বিনিময়ে হয় না, পুরোপুরি নিঃস্বার্থভাবে আজকের মানুষ। প্রায় 200 থেকে 250 জনের টার্গেট নিচ্ছে ব্যবসায়ী সমিতি। অবশ্যই ব্যবসায়ী সমিতিকে সাধুবাদ জানাবো তাদের এই উদ্যোগের জন্য। হ্যাঁ, হ্যালো, বলছি এতক্ষণ দেবাশিস বাবু দীর্ঘ সময় ধরে তিনি তার বক্তব্য, মূল্যবান বক্তব্য দিয়েছেন। কাকদ্বীপ ব্লাড ব্যাংকে যারা আছে ইনাদের সঙ্গে কিন্তু কথা হয়নি, কিন্তু ওনার সুপার বলে গেছে, কিন্তু আজকের কিন্তু ওনাদের ছাড়বো না, ওনাদের সঙ্গে কথা বলবো কিনা। আমি বিভিন্ন জায়গায় দেখেছি এতটুকু ত্রুটি রাখেনি, যখন যে ডেকেছে এই রক্তের জন্য কিন্তু ওনারা পৌঁছে গেছেন। ওনাদের সঙ্গে আজকে কথা বলবো। বলতে হবে এই যে দীর্ঘ পরিশ্রম করো, কঠিন কঠিন জায়গায় গিয়ে পৌঁছে যাও, প্রত্যন্ত সুন্দরবনে যেখানে নদী নালা, সেখানে নৌকোপথে আপনাদের দেখেছি যেতে, কি বলবেন? এখানে একটা অ্যাকচুয়ালি আমরা যা কিছু করেই আমাদের সার্ভিসের স্বার্থেই আমাদের করতে হয়, কারণ আমাদের মূলত রক্ত যে সংকট কাকদ্বীপ ব্লাড ব্যাংকে, বিশেষ করে এই এলাকার থ্যালাসেমিয়া শিশু, প্রসূতি মা, আপনারা জানেন যে কাকদ্বীপ হসপিটাল শুধু এই দক্ষিণ 24 পরগনা নয়, পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল ডেলিভারি দিক থেকে। সেদিক থেকে আমাদের পর্যাপ্ত পরিমাণে ব্লাড সংগ্রহ করে রাখতে হয় ব্লাড ব্যাংকে, কারণ যখনই কোনো সিজার হয় বা ডেলিভারি হয় ডাক্তারবাবু তাকিয়ে থাকে ব্লাড ব্যাংকের দিকে। ব্লাড ব্যাংক সিগন্যাল দিলেই তবে ওনারা অপারেশনে ঝুঁকি নেন। সেই জন্য পর্যাপ্ত পরিমাণে ব্লাড থাকলে এই এলাকার প্রসূতি মায়েদের সেফ, সেই সঙ্গে এই এলাকায় যে পরিমাণ থ্যালাসেমিয়া শিশু আছে যাদের প্রতি মাসে একটা, কোনো মাসে 2টো, কোনো মাসে 3টে এরকম ব্লাড লাগে, আমাদের ব্লাড ব্যাংকে প্রায় মাসে 600 থেকে 700 ইউনিট ব্লাড আমরা